জেলখানার ভিতরে, জেলখানায় অনেক বড় বড় সরকারি কর্মকর্তা, অফিসার, সাবেক এমপি, ব্যবসায়ী, সেনাবাহিনীর অফিসার বড় ছিল, কোরআন শরীফ পড়তে জানে না। আমরা কয়েকজনকে, যে বিডিআরের বড় বড় কর্মকর্তা কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ শিখে নেওয়া আরম্ভ করলাম। মনে করলাম যে জেলখানার ভিতরে এদেরকে কিছু দিনই কাজ করে যায়। মার্ডার কেসের আসামি, খুনের মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমাদের সাথে একই বিল্ডিংয়ে 600 ছিল, একতলায় 200 করে। আমরা তাদেরকে কোরআন শরীফ জিকির আজকার শেখানো আরম্ভ করলাম। লাভ কি? এরা ওখানে গাঁজা খায়। দেখেন বাংলাদেশটা কোথায় গেছে, জেলখানার ভিতরেও গাঁজা বিক্রি হয়। আর একটা জেনে নে, বাবা বাবা একটা আছে, এটাও বিক্রি হয়। খুন দেশ। যে সমস্ত কর্মকর্তারা এই জেলখানাতে নিয়ন্ত্রণ করে, এরা আইন আছে, আইন মানে না। টাকার জন্য, হারাম হওয়ার জন্য ঘুষ সুদ নিয়ে এবং মানুষের থেকে জোর জবরদস্তি করে জেলখানার ভিতর থেকে টাকা নিয়ে গাঁজাও সাপ্লাই দেয়, বাবাও সাপ্লাই দেয়। আছে না নাই? আমরা গিয়ে এই প্রথমে গাঁজা আর বাবা বন্ধ করছি। কিছু অফিসারদেরকে কোরআন শিখাইলাম। আল্লাহ যে কোরআন শরীফ তেলাওয়াত করলে যে অন্তরে আল্লাহর রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়। আওয়াম জেনারেল শিক্ষিত মানুষ, একজন বিডিআরের বড় কর্মকর্তা, যিনি বড় আসামি, 1 নম্বর আসামি, বয়স হয়ে গেছে 65-70-এর কাছাকাছি, তিনি কয়েকদিন কোরআন শরীফ পড়ার পরে সকালে একবার আসে, বিকেলে আরেকবার আসে, জোহরের সময় আরেকবার আসে। হুজুর কোরআন শরীফ এতদিন তো পড়ি নাই, এখন পড়তে ভালো লাগে। সাসা মুরব্বিয়ানে কেরাম, আমরা তো বড় আধুনিক যুগের সন্তান। আপনাদের বয়স হয়েছে, যারা পাকিস্তান দেখেছেন, যারা ব্রিটিশ আমল দেখেছেন, তারা অনেক প্রবীণ। বলেন তো, আপনাদের যারা বয়স হয়েছে, আপনাদের মা দাদিরা ছিল না? এরা ঘরের বারান্দায়, উঠানে অথবা কাছারি ঘরে সকালবেলা এলাকার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াইতো, ঠিক না বেটি? এখন আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, লেখাপড়া জানে, উন্নতি হয়েছে। যুবকদেরকেও বলি, মুরব্বীদেরকেও বলি, আপনাদের ছেলের জন্য বউ আনতে গেলে দেখেন মেয়েটা বিএ পাশ করছে কিনা, অন্তত পক্ষে মেট্রিক পাশ করছে কিনা, ঠিক না বেটি? এটা চাই তো। আপনাদের নোয়াখালীতে নাই? মাঝখানে একটু ডিস্টার্ব করি, আপনারা একটু সামনে আসেন। পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু সামনে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। মুরব্বীরা, যুবক ভাইয়েরা সামনের দিকে আসেন। মুরব্বীরা পিছনে, এই যারা দাঁড়িয়ে আছে যুবক ভাইয়েরা, তোমরা সামনে চলে আসো। সবাইকে বসাই দেন। মাঝখানে ফাঁক থাকলে ওখানে শয়তান আসে, ডিস্টার্ব করবে। ফাঁক বন্ধ করে দেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সহিত অন্তর দিয়ে আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাব্বত করে যদি আল্লাহরে ডাকে মজা লাগে না? মুহাদ্দিসিন ইকরাম মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এই যে বয়স্ক মুরব্বীরা আছেন, আপনাদের সাথে তো আপনাদের নাতি নাতনিদের সাথে ঝগড়া লাগে না? কিতাবে আছে, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন বুড়া হয়ে যায়, ছোট শিশুর মতো হয়ে যায়। শিশুরা যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করে, বুড়েরও শিশুদের সাথে ঝগড়া করে, কারণ দুইজনের মেজাজ তো একরকম, ঠিক কিনা?
আর যদি নাতি নাতনিদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে আদর করে ডাকে, মমতার সুরে ডাকে, দৌড়ে আসে কিনা? ঝাটকি মারলে দৌড় দিয়ে ফেলায়। আর যদি স্নেহ করে চকলেটের লোভ দিয়ে ডাকে, দৌড়ে আসে না? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা মহব্বতের অন্তর থেকে মহব্বতের দৃষ্টিতে ডাকে, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম। আপনি ডাকেন, আল্লাহর সাথে সাথে জবাব দিবে। আমরা ডাকতে জানি না, এই জন্য আমরা সমাজে, পরিবারে নানা অশান্তিতে ভুগি, নানা সমস্যায় ভোগ করি। ঠিক না বেটি? আল্লাহরে যতক্ষণ বসছি মহব্বতের সাথে বসবো, মহব্বতের সাথে ডাকবো। মনে থাকবে হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনাদের মা দাদিরা কোরআন শরীফ পড়াইতো না? এখন আধুনিক যুগ, আমাদের ছেলেরা মেয়ের বাবা জিজ্ঞেস করে যে ছেলে কি পাস, পাস কি সেটা জিজ্ঞেস করে। পাস করার পরে সে যে বাবা ভাই ইয়াবা ভাইয়ের নাশ হয়ে গেছে, এটা কোনোদিন জিজ্ঞেস করে না। ঠিক না বেটি? আর ঘটক যারা আছে তারা এত মিথ্যা কথা বলে, একটা ভালো মেয়েকে একজন খারাপ চরিত্র ওয়ালা ছেলের হাতে তুলে দেওয়ার জন্য দুনিয়াতে যত মিশা আছে সবগুলো তারা বলে। আছে না নাই? আপনাদের মেয়ে বড় হলে স্কুলে, ইউনিভার্সিটিতে পড়ায় আমাদের মেয়েদেরকে, ছেলের জন্য বউ আনলে মেট্রিক পাস কিনা, বিএ পাস কিনা, এইচএসসি পড়ছে কিনা, এমএ পাস কিনা দেখি। ঠিক না বেঠিক? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, এই আধুনিক শিক্ষিত মেয়েরা, ঘরের বউরা, আধুনিক শিক্ষিত ছেলেরা সবাই মিলে আপনার মা, আপনার দাদি, বয়স্ক মুরব্বীদেরকে সমাজে যেই পরিমাণ ইজ্জত করত, যেই পরিমাণ দামি ছিল, যেই পরিমাণ তারা আল্লাহওয়ালা ছিল, যেই পরিমাণ নামাজি ছিল, যেই পরিমাণ তেলাওয়াত করেওয়ালা ছিল, এখনকার মেয়েরা আধুনিক শিক্ষা অর্জন করার পরে সেই তাদের শতভাগের এক ভাগও তাদের মধ্যে দিনদারি আছে। কোরআন শরীফ পড়তে জানে, সব জানে, কিন্তু কোরআন তো আমরা উন্নতি লাভ করলাম না অবনতির দিকে গেলাম? এখানে মাহফিলে বসেছি, কিছু নিয়ে যাব না, যা শুনি সব এখান থেকে গেটের বাইরে যাওয়ার পরে রেখে যাব? নিয়ে যাব তো? ওয়াদা করতে পারবো? যদি ওয়াদা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াও কামিয়াব করবেন, আখিরাতও কামিয়াব করবেন। ঠিক না বেঠিক? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঠিক কিনা? একেবারে সামাজিকভাবে আপনারা বুঝেন, আগের যুগে যেই পরিমাণ শাকসবজি হতো, দান হতো, গরু মুরগি ডিম পাড়ত, এখন কি সেই পরিমাণ আছে? কেন নাই? এর একমাত্র কারণ, আপনাদের দাদিরা, আপনাদের মারা আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, গুনাহ করে নাই। আমরা এই জমানায় এসে ছেলেরাও গুনাহ করে, ছেলের বউরাও গুনাহ করে। গুনাহ করার কারণে প্রথমে আল্লাহ পাকের রহমত উঠে গেছে, ঘর থেকে উঠে গেছে, সমাজ থেকে উঠে গেছে। এর কারণেই আজকে সমাজে হাদিস শরীফে আছে, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে আল্লাহ যেই জমিনে গুনাহ করে, গুনাহ জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ, তুমি যাদেরকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছো, যাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছো, সেই মখলুকগুলো আজকে গুনাহ করতে করতে আমাকে নাফাক করে ফেলছে, আমি তো আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে যখন জমিন ফরিয়াদ করে, আল্লাহ বলে, একবার বলে দে, তুমি যারা গুনাহ করে তাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার যদি কোনো মনে কষ্ট না লাগে, তোমরা এত উত্তেজিত হচ্ছে কেন? থামো, সবর করো। একবার জমিন বলে, আল্লাহ বলে যে সবর করো। দ্বিতীয়বার জমিন বলে, আল্লাহ বলে সবর করো। তৃতীয়বার যখন বলে যে একটু নেড়ে দাও। জমিন যদি একটু লড়াচড়া করে, তখন ভূমিকম্প হয়। কি হয় মনে আছে? বাংলাদেশে একটা কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, তুরস্কে হয়েছে 2 বছর আগে, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে জমিন আল্লাহ পাকের কাছে শিকায়ত করে। এরপরে এই গুনাহ মানুষ যখন পাক পবিত্র হয়, গুনাহ করার পরে গোসল করলে পাক হয় না? পাক হওয়ার পরে এই পানি যখন জমিনে যায়, জমিন থেকে এই পানি যখন নদীতে যায়, পুকুরে যায়,
খালে যায়, খালের পানিও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ তুমি যাদেরকে শ্রেষ্ঠ বানাইলা আশরাফুল মখলুকাত, সেই শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আজকে গুনাহ করতে করতে তারা জমিনকে বরবাদ করেছে, এদের এই নাফাক পানিগুলো আজকে এসে আমাকেও বরবাদ করছে। আমার তো সহ্য হয় না। ফানি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ফানিকে বলে দে, ফানি তুমি থামো, সবর করো। যখন অসহ্য হয়ে যায়, একবার দুইবার তিনবার ফরিয়াদ করে, আল্লাহ পানিকে বলে তুমি একটু তোমার ফানির যে ক্ষমতা একটু ঢেউ দিয়ে দেখো। তখন কি হয়, সমুদ্র থেকে পানি উঠে ঘূর্ণিঝড় হয়। এই যে এখানে বন্যা হয়েছে, বেশি দেরি হয়েছে কেন? বন্যা হয় আমরা গুনাহ বেশি করেছি। গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবো না, আল্লাহ পাক একটা না একটা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কেন করবেন? পরীক্ষার সময় যেন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? মনে থাকবে, যে কোনো বিপদ আসলে কি করব? আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ রাসূল বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। যেখানে কোরআনের আলোচনা হয়, এই আলোচনার চতুর্দিকে আল্লাহ পাকের রহমত বেষ্টনী দিয়ে রাখে। তাহলে আমরা রহমতের ভিতরে আসি না নাই? তৃতীয় নম্বর হলো ওয়া খাফফাতহুমুল মালায়েকা। ফেরেশতারা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন। কি করেন? নিরাপত্তার ব্যবস্থা করেন। যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, রাজনৈতিক দলগুলোতে সমাবেশ করলে, এরকম 100-200 লোকের মিটিং করলে দেখবেন যে ওখানে 2 গ্রুপ 3 গ্রুপে মারামারি করে, শেয়ার মারামারি করে, আছে না নেই? কারণ তাদের ওই সমাবেশগুলো রহমতের ফেরেশতারা নিরাপত্তার ব্যবস্থা করে না। কোরআনের মজলিস কি করে? নিরাপত্তার ব্যবস্থা করে। আমি এইবার গত শুক্রবারে গিয়েছিলাম নওগাঁ। স্টেজের শুরু থেকে শেষ কোথায় দেখা যাচ্ছে না, বিলের মাঝে, খালি বিলে সম্মেলন মাহফিল, লক্ষ লক্ষ মানুষ, কোনো আওয়াজ নেই, লড়াচড়া নেই। কেন? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নিরাপত্তার ব্যবস্থা করে গেছেন। এখানে কারো যদি শয়তানি মনোভাব থাকে, ফেরেশতা এসে তারে বুঝায় যে মাহফিলে বসছো, কোনো অবস্থাতে বেয়াদবি করিও না। ঠিক না বেঠিক? উঠতে চাইলেও আল্লাহর রহমতের ফেরেশতা বলে তুমি উঠছো কেন? এতগুলো লোক বসে আছে, তুমিও বসো। ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে আল্লাহকে বলে, আল্লাহর কাছে যারা ফেরেশতারা মজলিসে আছে তাদেরকে যখন খবর দেয় আল্লাহ ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করে যারা মজলিসে বসা ছিল তারা কি চায়? ফেরেশতারা বলবে, এ বারি তাআলা, তারা আপনার কাছে গুনাহ মাফ চায়। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, তো আমাকে না দেখলে আমাকে বিশ্বাস করে আমার কাছে গুনাহ মাফ চায়, তোমরা কি তাদের জন্য সুপারিশ করছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সুপারিশ করবেন। সুপারিশ করার কারণে আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম। মজলিসে বসার কারণে লাভ আছে না নাই? আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত, যেহেতু এটা একটা মাদ্রাসা, এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? আমরা যে জমানায় আছি, এখন কোরআন মুছে দেওয়ার জন্য বেশি ষড়যন্ত্র চলতেছে। জানেননি আপনারা? আপনাদের এলাকায় স্কুল আছে না নাই? স্কুলে ছাত্রছাত্রী বেশি না মাদ্রাসায় বেশি? স্কুলে বেশি। কোথায়? এসএসসি পরীক্ষা দেয় বাংলাদেশে প্রায় 60 থেকে 65 লাখ, আর কওমি মাদ্রাসা টোটাল দাওরে হাদিসের পরীক্ষা দেয় 30,000। তো ছাত্র বেশি, স্কুলে বেশি নয়? ঠিক কিনা? এই স্কুলে যেখানে ছাত্রছাত্রী বেশি, সেখানে কি কোরআন পড়ায়? বলেন না। কোরআন আছে? একটা ছেলে নাফাক অবস্থায় গোসল যদি ফরজ হয়, সেই ফরজ গোসল কিভাবে করবে, নাফাক থেকে পাক কিভাবে হবে, সেই মাসলা মাসাইল জানার জন্য স্কুলে কোনো ব্যবস্থা আছে? অথচ 92% মানুষ মুসলমান, এই মুসলমানের ট্যাক্সের পয়সায় স্কুল চলে। ঠিক না বেঠিক? আমাদের পকেটের পয়সায় সরকারি কোষাগার থেকে কি হয়? স্কুল পরিচালিত হয়। কিন্তু এমন
শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে করা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে একজন নাফাক অবস্থায় পবিত্র কিভাবে হবে সেই মাসলা মাসাইল জানার কোনো সুযোগ নাই। এরপরে বলেন তো, আপনি যে সন্তানকে দুনিয়াতে আনলেন, কষ্ট করলেন, যে সন্তানকে কষ্ট করে নিজের মাথার গাম পাইয়ে ফেলে কষ্ট করে টাকা অর্জন করে ছেলে মেয়েদেরকে স্কুলের খরচ দেন, টিউশনির ফিস দেন, শিক্ষকের বেতন দেন, ওই ছেলে মেয়ে দুইজন বড় হওয়ার পর যখন স্কুলে পড়ালেখা করে, স্কুলে নামাজটা সহি করার কোনো ব্যবস্থা কি আছে? কোরআন সহি করার ব্যবস্থা আছে? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও প্রথমে কোরআনকে শেষ করে দিছে। যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন নাই, সেই শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ শিক্ষা, সুশিক্ষা হতে পারে না। আমি সব জায়গায় বলি যে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বলেন তো, স্কুলের ছাত্র ভাইয়েরা বলো, ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক যে মা বাবা তোমাদেরকে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা বছরের পর বছর আমাদের পিছনে বের করেছেন, টিউশন ফি দিয়েছেন, শিক্ষক জাগির রেখেছেন, হ্যাঁ, স্কুলে প্রাইভেট টিচার রেখে আমাদেরকে পড়িয়েছেন, সেই সমস্ত বই পুস্তক যদি মা বাবা মারা যাওয়ার পর কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে? হবে? তাহলে যেই লেখাপড়া শিখে আমাদের সন্তানগুলো মানুষ হইল, তারা সারা জীবনের সমস্ত শিক্ষা ব্যবস্থার ভিতরে যা পড়ছে সবগুলো যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে না? এই শিক্ষার জন্য আমরা পাগল। যে শিক্ষা ব্যবস্থার কারণে আমার সন্তান দুনিয়াতেও আমাকে কামিয়াব করবেন, আমার সম্মানকে উজ্জ্বল করবেন, আখিরাতেও আমার সম্মানকে উজ্জ্বল করবেন, সেই কোরআনের শিক্ষা দিতে আমরা রাজি নই। ঠিক না বেঠিক? অধিকাংশ মা বাবা ছেলেদেরকে স্কুল কলেজে পড়াইতে চায়, কিন্তু মাদ্রাসায় পড়াতে চাই না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, একজন মাদ্রাসার শিক্ষক কম বেতনে চাকরি করার পরে সে যে পরিমাণ স্বাচ্ছন্দ্যে বীর দর্পে সমাজে বাস করে, ঋণ ছাড়া, কোনো গেঞ্জাম ছাড়া, ফার্স্ট ক্লাস অফিসাররা এরকম বাস করতে পারে? আমি দীর্ঘদিন বাইতুল মোকাররমে ছিলাম, 12 বছর। বাংলাদেশের একেবারে রিক্সাওয়ালা থেকে জারুদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত অনেকেরই দেখছি। প্রতি শুক্রবারে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে সরকারি বড় বড় কর্মকর্তারা আসতেন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। আছে না নাই? মানুষ যত বড় শিক্ষিত, তার সন্তান বেশি কম, হয়তো একটা নয়তো 2টা। এরপরে স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এই 2 সন্তান নিয়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন পাওয়ার পর, সরকারি বাড়ি গাড়ি পাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ছেলে মার সাথে মিল নাই, মেয়ের সাথে বাবার মিল নাই। ঠিক না বেঠিক?